যুবক রে, এই দুনিয়াটা কিন্তু বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের জীবন। আজ আসো, আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার 24 ঘন্টা হয়ে যাবে। যুবক রে, আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, আজকের এই রাত যদি তোমার আমার জীবনের শেষ রাত হয়, একটা বারের জন্য তুমি হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে কি জবাবটা দিব? যুবক রে, আসার কিন্তু একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে তুমি সন্তান। যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার সামনে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মায়ের সামনে সন্তান কবরস্থ হয়। বলো 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 যুবক, আজকের এই মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, একটা বারের জন্য তুমি হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দিব? এরে যুবক, তুমি কি তাকাইয়া দেখো না, হুন্ডার তলে পড়ে কত যুবকের মরণ হয়, রোড অ্যাক্সিডেন্ট করে কত যুবকের মরণ হয়, লঞ্চ করে গিয়ে কত যুবকের মরণ হয়। ওই যে ঢাকার ভিতরে দেখো, কয়েকদিন পরে পরে আগুন লেগে কত যুবকের মরণ হয়। এর যুবক, আজকের এই মাহফিলটা থেকে তুমি ওয়াদা করবা, আজকের মাহফিল থেকে তুমি ওয়াদা করবা, জানি না কবে তোমার মরণ হয়। স্টক করেও তো কত যুবকের মরণ হয়। স্টক এটা নতুন একটা মরণ, যেই মরণের আগাম কোনো সংবাদ নাই, যেই মরণের আগাম কোনো সংবাদের সুযোগ নাই। রাত্রবেলা ঘুমাইছো, হঠাৎ করে ঘুমের ঘরে তোমার মরণ হয়ে যাবে, মাপ যাওয়ার কোনো সুযোগ নাই, তওবা করার কোনো সুযোগ নাই। এই জন্য যুবক রে, তোমার হাতে বন্ধনে অনুরোধ করব, পায়ে ধরে অনুরোধ করব, আজকের মাহফিল থেকে তুমি ওয়াদা করবা 40 দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়বা না, 40 দিন একটানা নামাজ আদায় করবা। কোন যুবক পারবা? দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আপনারা সকলেই জানেন তামাম পৃথিবীর অবস্থা বর্তমানে করুন। বক্তা আপনাদের সম্মুখে তরুণ, যা আছে কপালে দেখা যাবে সকালে। তবে কোরআনুল কারীম থেকে হক কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর দিকে তাকাবেন, বসনিয়া, সেসনিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, লিবিয়া, লেবানন, মায়ানমার, রোহিঙ্গা, মিশর, তুরস্ক সহ গোটা পৃথিবীর মুসলমানেরা বর্তমানে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে তামাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে আমরা জানাতে চাই, তোমরা মুসলমান দেখেছো, মুসলমানদের ইমানের গভীরতা দেখো নাই। তোমরা আল্লাহওয়ালা দেখেছো, আল্লাহওয়ালাদের দাস দেখো নাই। তোমরা সিংহ দেখেছো, সিংহর গর্জন দেখো নাই। আমরা মুসলমান, প্রয়োজন হলে এক মুসলমান অপর মুসলমানের জন্য জীবনের তাজা রক্ত বিলীন করে দিতে রাজি আছি, তারপরে কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? এই পথে, এই মতে কারা কারা রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখাই দেয়। আল্লাহ কবুল করুক, বলি আমিন। রাগ করতেছেন? আমার প্রতি কারোর রাগ আছে? আমি তো আসার পথে দেখছিলাম, মনে হয় যেন রাস্তার মধ্যে আরেকজন বক্তা ঠিক করলে ভালো হইতো। আমি এখানে ওয়াজ করতাম, রাস্তায় আরেক বক্তা ওয়াজ করতাম। কেননা রাস্তা, ওই যে মেলা বসছে, মেলার মধ্যে যেই পরিমাণ মানুষ আছে, তার মনে হয় 10 ভাগের 1 ভাগ আপনারা এখানে নাই। হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা এখানে যারা এসেছি খুশি করেছি কাকে? যারা রাস্তাঘাটে চলাফেরা করতেছে, দোকানের আড্ডায় বসে আছে, বিড়ির আড্ডায়, তাসের আড্ডায় বসে আছে, তারা খুশি করছে কাকে? শয়তানকে না? এখন বলেন, শয়তান যদি কারো প্রতি খুশি হয়, শয়তান যদি কারো প্রতি রাজি হয়, তার রেজাল্ট, তার ফল ভালো না খারাপ? আর আল্লাহ যদি কারো প্রতি রাজি হয়, আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়, তার রেজাল্ট, তার ফল ভালো না খারাপ? আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যারা বসেছি, এখানে বসলে লাভ কি, উপকার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন
ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা যাও, যেই বান্দা মাহফিল শোনার জন্য রওনা করেছে, কোরআনের আলোচনা শোনার জন্য বাড়ির থেকে রওনা করেছে, যাও ফেরেশতা যাও, ওই বান্দার প্রত্যেকটা কদমের বিনিময় 10-10টি করে নেকি লিখে দাও। বান্দা যখন মাহফিলে এসে বসে যায়, হাঁটা বন্ধ করে দেয়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও মালিক, তোমার বান্দা তো মাহফিলে এসে বসে গেছে, হাঁটা বন্ধ করে দিয়েছে, নাকি লেখা বন্ধ করে দিব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না ফেরেশতা না, আমার বান্দা হাঁটা বন্ধ করে দিয়েছে, নেকি লেখা বন্ধ করে দিও না। এই বান্দা মাহফিল শোনার পর, বক্তার আলোচনা শোনার পরে মাঝে মধ্যে হা না, মাঝে মধ্যে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহর আওয়াজ দিবে গো। ওই বান্দার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময় 10-10টি করে নেকি লিখে দাও। শুধু তাই নয় রে মুমিন, বান্দা যখন মাহফিলের প্যান্ডেলে এসে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা চতুর্পাশে ঘেরাও করে দাঁড়িয়ে যায়, একজন আর কাঁধের উপরে আরেকজন করতে করতে আসমান পর্যন্ত চলে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কনকনে শীতের ভিতরে দোকানদারওয়ালা দোকানদারি বন্ধ করে, কৃষকওয়ালা কৃষিকাজ বন্ধ করে, ড্রাইভারওয়ালা ড্রাইভিং বন্ধ করে এই মাহফিলের ভিতরে কেন বসতে জানতে চাই। এবার ফেরেশতারা ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আপনার বান্দারা আপনাকে চায়, আপনার জাহান্নাম থেকে নাজাত চায়, আপনার জান্নাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি? বলে না দেখে নাই। আমার বানানো জান্নাত দেখছে নাকি? বলে না দেখে নাই। আমার বানানো জাহান্নাম দেখছে নাকি? বলে না দেখে নাই। ও ফেরেশতারা, যেই বান্দা আমি আল্লাহকে না দেখিয়া, আমার বানানো জান্নাত জাহান্নাম না দেখিয়া, আমি আল্লাহকে ভয় করিয়া মাহফিলের ভিতরে বসে গেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম। খুশি না বেজা? কুরআনুল কারীম জানিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা মাহফিল শোনার পরে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিয়া যখন বান্দা 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া বান্দা যখন তওবা করবে, গুনাহের জন্য আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ধুইয়া মুছা পাক পবিত্র বানাইয়া ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা জান্নাতি কুলে কুদরতি কুলে তুলে নেবে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে গুনাহ নাই এমন কোন লোক আছে? আওয়াজ দেন না কেন? গলা ভেঙে গেছে না কষ্ট হয়ে গেছে বয়ান শুনতে শুনতে? ফরিদপুরে গেছিলাম কয়েকদিন আগে মাহফিলে, তো ওখানে একজনে ইতিহাস বলল, গল্প, যে ওনাদের আমাদের পাবলিকের ইতিহাস, যে নির্বাচন যখন আসে মার্কা একটা লইয়া অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, এইটা বলতে বলতে একটা চায়ের লোভে গলা ফাটাই ফেলায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাহফিলে আসলে সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে। তো ফরিদপুরে এক নেতার মার্কা হয়েছে গরু মার্কা। কি মার্কা? গরু মার্কা। তো মার্কা লইয়া তো মিছিল করা লাগে। এবার মিছিল করার জন্য রাস্তায় বের হইছে, এবার বলতেছে মার্কা কি আছে? তো পিছনে যত নেতা আছে সবাই বলতেছে আছে। এবার বলতেছে কোন সে মার্কা? কয় গরু। আরো জোরে গরু।
সবাই বলো গরু। এবার কয় সামনে কারা? কয় গরু। পিছনে কারা? কয় গরু। আমরা কারা? কয় গরু। এমন কিছু লোক আছে না, একটা চায়ের লোভে আর একটা আকিস বিড়ির লোভে নিজেদেরকে গরু বানাই ফেলায়। হ্যাঁ, আর এখানে যদি আল্লাহ তাআলার আওয়াজ দেয় খুশি হবেন কে? তার আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মুসলমানেরা যদি আওয়াজ না দিত তাহলে এই দেশে দাউদ হায়দার নামক নাস্তিক পালাতে বাধ্য হতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি আওয়াজ না দিত এই দেশ থেকে তাসলিমা নাসরিন পালাতে বাধ্য হতো না। মুসলমান যদি আওয়াজ না দিত লতিফ সিদ্দিকীর বিচার হতো না। মুসলমান যদি আওয়াজ না দিত তাহলে এই দেশের সংসদ থেকে বিসমিল্লাহ উঠে যাইত। সুতরাং বাঁচতে হলে, এই দেশের ভিতরে বসবাস করতে হলে আওয়াজ দিয়ে বাঁচতে হবে। কোন নাস্তিক মুরতাদদেরকে দেখে ভয় পাওয়া যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছে? রাগ কইরেন না। অনেক দূরে সফর করে আসছে। সেই গতকালকে মাহফিল ছিল বরিশাল। বরিশাল থেকে 9টা বাজে রওনা করেছি। 9টা থেকে এই পর্যন্ত গাড়িতে ছিলাম, আসছি মনে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে। আবার যদি আল্লাহ চান স্টেজ থেকে নেমেই সাথে সাথে চলে যাব, আবার চলে যাব সেই গরু নদীতে আগামীকাল। সম্মানিত উপস্থিতি, তো যেটা বলতেছিলাম, এখানে আসলে খুশি হন কে? কাল কিয়ামত যখন কায়েম হবে, হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মিজানের পাল্লায় যখন বান্দার আমল নামা দেওয়া হবে, একটা মাত্র নেকির জন্য হঠাৎ করে বান্দার আমল নামার পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, বান্দা জানেনি হাসরের ময়দানের অবস্থানটা কেমন হবে, কেমন হবে। কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ হবে ওই হাসরের ময়দানটা। অবস্থানটা কেমন হবে? এই দুনিয়াতে যে সূর্য আমরা দেখতে পাচ্ছি, বিজ্ঞান বলেছে বর্তমানে যে সূর্যটা রয়েছে, এই সূর্যটা বর্তমানে 9,30,00,000 মাইল দূরে রয়েছে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই সূর্যটা বান্দার মাত্র আধা হাত উপরে থাকবে, আধা হাত উপরে থাকবে। শুধু তাই নয় রে মুমিন, এই সূর্যের যেই পরিমাণ তাপ আছে, যেই পরিমাণ গরম আছে, তার চাইতে কিয়ামতের ময়দানে 70 গুণ তাপ আরো বাড়িয়ে দেওয়া হবে। অবস্থানটা কেমন হবে? বেঈমান কাফেরদের সূর্যের কিরণ এবং তাপে গরম হইয়া মাথার মগজগুলো টপ টপ করে উঠতে থাকবে রে বান্দা। এই মাথার মগজটা গরম হইয়া ভাতের মারের মতন কানের ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া টপ টপ করে পড়তে থাকবে। মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবী, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, এটা তো বড় লজ্জার কথা, এটা তো বড় লজ্জার কথা। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা শুনে নাও, হাসরের ময়দানে, হাসরের ময়দানে 50,000 বছর মানুষগুলো একটানা উপরের দিকে তাকিয়ে থাকবে। একটা বারের জন্য কে নারী, কে পুরুষ, কে উলঙ্গ, এটা দেখাবার জন্য কোনো সুযোগ থাকবে না। কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50
50 আলফ সানা, দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ হবে হাসরের ময়দানটা। এরে বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা, এবার ভালো করে শুনে নাও। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই জমিনটা সূর্যের কিরণ এবং তাপে তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। নিচে তামার গরম, উপরে সূর্যের গরম, মানুষগুলো দাঁড়িয়ে থাকতে পারবে না। এবার শত্রু মিত্র আপন পর সকলের আকাঙ্ক্ষা থাকবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তো দাঁড়িয়ে থাকতে পারি না, তাড়াতাড়ি বিচার কাজটা শুরু করে দেন। যারা জান্নাতে যাওয়ার চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার চলে যাক। বেঈমানদের আকাঙ্ক্ষা থাকবে, ও মালিক হাসরের ময়দানে তো দাঁড়িয়ে থাকতে পারি না, যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবে, আল্লাহ হাসরের ময়দানে তো দাঁড়িয়ে থাকতে পারি না, তাড়াতাড়ি বিচার কাজটা শুরু করে দাও। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবেন, নবী গো হাসরের ময়দানে তো দাঁড়িয়ে থাকতে পারি না, আল্লাহ তাআলার কাছে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়ার চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার চলে যাক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আজ কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে আমি কোনো আলাপ আলোচনা করতে পারবো না। আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আদম তোমার সন্তানের সুপারিশ পরে দাও, আগে তুমি বলো ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই যে গাছের ফল খেতে নিষেধ করেছিলাম, সেই ফলটা খেলে কেন, জবাব দাও, তারপরে তোমার সন্তানের সুপারিশ দাও। মা বোনেরা কানটা লাগাও, ভালো করে শুনে নাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মহিলা জিনা করেছে, ব্যভিচার করেছে, অবৈধ একটা জারজ সন্তান পেটে ধারণ করেছে। এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছে, মা হইয়া নিজেই আসার দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নিজের ভিতরে অনুশোচনা আসলো, হায় হায় কি করলাম, একটা মানুষ মাইরে ফেলাইলাম, জিনা করলাম, আবার একটা জারজ সন্তান পেটে ধারণ করলাম। পয়গম্বর মুসা নবীর কাছে গেছেন, নবী গো আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, জারজ সন্তান পেটে ধারণ করেছি, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি মা হইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ওগো নবীজি আপনি বলেন আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা, ক্ষমা করবেন কিনা। মুসা নবী ডাক দিয়ে বলে, যাও যাও চলে যাও, যাও যাও চলে যাও, তোমাকে আল্লাহ তাআলা মাফ করবে না। কারণ এক, তুমি জিনা করেছো, দ্বিতীয়ত একটা জারজ সন্তান পেটে ধারণ করেছ, তৃতীয়ত এই জারজ সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি মা হইয়া আসা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। তোমার মতন গুনাহগার, তোমার মতন নাকান্দারকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না, ক্ষমা করবেন না। যাও যাও চলে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও এই মহিলাটাকে জানিয়ে দাও, এই মহিলার চাইতে পাপিষ্ট মহিলা তারা, সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না যারা, সুস্থ থাকার পরেও যারা নামাজ না পড়ে, জিনা করার চাইতেও তারা পাপিষ্ট। সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, যার সন্তান পেটে ধারণ করার চাইতেও তারা পাপিষ্ট। সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, একটা জীবন্ত মানুষকে হত্যা করার চাইতেও তারা পাপিষ্ট। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম জানিয়েছেন, কান্নামা ক্বাতালান নাস জামিআ, একটা মানুষকে হত্যা করা তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? ওইভাবে নামাজ পড়লে হইতো না। ওই যে কানার কোরা সারাদিন ভিক্ষা কইরা, এবার কানার ল্যাংড়ারে ডাক দিয়ে বলতেছে, ল্যাংড়া সারাদিন তো ভিক্ষাই করলাম, চল আজকে গিয়া একটু নামাজটা পড়ে যায়। কানায় কইতেছে চল, ল্যাংড়া আর কানায় দুইজনে মাগরিবের আজান হয়েছে, নামাজ আদায় করার জন্য মসজিদে গেছে, অজু সজু সাইরা। এইবার
কানাই কইতে আছে, বেড়া আমি তো চোখে দেখি না, ল্যাংড়া তুই গিয়ে সামনে ইমামতি কর, আমি মুক্তাদি হই। এবার ল্যাংড়ায় গিয়ে নামাজ পড়ানো শুরু করছে, ল্যাংড়ায় নামাজ পড়ায়, ল্যাংড়া ইমাম, কানাই কি মুক্তাদি। বুঝেন কথা, ল্যাংড়া ইমাম, কানাই মুক্তাদি। এবার নামাজ শুরু করছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু পিছন দিয়া কানায় তার মানে হইলে আমার কানা কইলি কে। সূরা ফাতিহা শেষ করতে এবার সূরা মিলায়, ওয়াত্তাবি'আ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। পিছদা কানায় কয় নামাজ ছাড়বি না লাথি দিমু, ঠ্যাং নাই ল্যাং নাই রে, নামাজ ছাড়বি না লাথি দিমু। সূরা ফাতিহার ভিতরে কানা কইছো, আবার কও কানা মিনাল মুশরিক, তার মানে আমি কানায় মুশরিক, তুই পিছনে আয় আমি নামাজ পড়াই। এইবার কানা ইমাম, ল্যাংড়া মুক্তাদি। এবার কানায় সূরা ফাতিহা শেষ কইরা সূরা মিলায়, ওয়াত্তাবি'আ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা ল্যাংড়া মিনাল ফাসিকিন। কানায় মুশরিক, ল্যাংড়ায় নামাজ হইব, হইব নামাজ না রে যুবক। এরে বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে নামাজকে ফরজ করে দিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য। কোরআনুল কারীম জানিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য বান্দার উপরে নামাজকে ফরজ করে দিয়েছেন। নির্দিষ্ট সময়, বান্দা জোহর গিয়া আসরে পড়বা, আসর গিয়া মাগরিবে পড়বা, মাগরিব গিয়া এশারে পড়বা, এমন নামাজ হবে না। নির্দিষ্ট সময়ের জন্য নামাজ ফরজ করেছেন, ওয়াক্ত সেনে নামাজ পড়াও ফরজ। এক জায়গায় গেছিলাম বেড়াইতে, রাত্র 12টার সময় এক মুরব্বী দাদা, এতে দেখি 12টার সময় কাতকামাতিস সালাহ, কাতকামাতিস সালাহ, কাতকামাতিস সালাহ, কাদকামাত 7 থেকে 8 বার। আমি কই কি রে, আজকে কি কাতকামাতিস সালাহ কি পালা ধরছে নাকি জিকির লইছে কাতকামাতিস সালাহ? সকালবেলা জিজ্ঞাসা করলাম, দাদা এই যে কাতকামাতিস সালাহ রাত্র 12টার সময় এটা পাইলেন কোথায়? আরে নাতি কইও না, ধান কাটার ব্যস্ততায় জহুর আসর মাগরিব এগুলো পড়তে পারি না, এই জন্য রাত্র 12টার সময় এক কাতকামাতিস সালাহ দিয়ে সব চালাই দিছি। এমন কিছু নামাজি আছে না নাই? নারী যুবক, নির্দিষ্ট সময়ের জন্য তোমার উপরে নামাজকে ফরজ করে দিয়েছেন। সুস্থ থাকার পরেও যারা নামাজ পড়ে না, জিনা করার চাইতেও তারা পাপিষ্ট। সুস্থ থাকার পরেও যারা নামাজ পড়ে না, অবৈধ একটা সন্তান পেটে ধারণ করার চাইতেও তারা পাপিষ্ট। সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, একটা জীবন্ত মানুষকে হত্যা করার চাইতেও পাপিষ্ট। যুবক রে, এই দুনিয়াটা কিন্তু বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের জীবন। আজ আসো, আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার 24 ঘন্টা হয়ে যাবে। যুবক রে, আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, আজকের এই রাত যদি তোমার আমার জীবনের শেষ রাত হয়, একটা বারের জন্য তুমি হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে কি জবাবটা দিব? যুবক রে, আসার কিন্তু একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে তুমি সন্তান। যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার সামনে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মায়ের সামনে সন্তান কবরস্থ হয়। বলো 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 যুবক, আজকের এই মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, একটা বারের জন্য তুমি হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দিব? এরে যুবক, তুমি কি তাকাইয়া দেখো না, হুন্ডার তলে পড়ে কত যুবকের মরণ হয়, রোড অ্যাক্সিডেন্ট করে কত যুবকের মরণ হয়, লঞ্চ করে গিয়ে কত যুবকের মরণ হয়। ওই যে ঢাকার ভিতরে দেখো কয়
কয়দিন পরে পরে আগুন লেগে কত যুবকের মরণ হয়। এর যুবক, আজকের এই মাহফিলটা থেকে তুমি ওয়াদা করবা, আজকের মাহফিল থেকে তুমি ওয়াদা করবা, জানি না কবে তোমার মরণ হয়। স্টক করেও তো কত যুবকের মরণ হয়। স্টক এটা নতুন একটা মরণ, যেই মরণের আগাম কোনো সংবাদ নাই, যেই মরণের আগাম কোনো সংবাদের সুযোগ নাই। রাত্রবেলা ঘুমাইছো, হঠাৎ করে ঘুমের ঘরে তোমার মরণ হয়ে যাবে, মাপ যাওয়ার কোনো সুযোগ নাই, তওবা করার কোনো সুযোগ নাই। এই জন্য যুবক রে, তোমার হাতে বন্ধনে অনুরোধ করব, পায়ে ধরে অনুরোধ করব, আজকের মাহফিল থেকে তুমি ওয়াদা করবা 40 দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়বা না, 40 দিন একটানা নামাজ আদায় করবা। কোন যুবক পারবা? দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমার এই যুবক ভাইদেরকে 40 দিনের জন্য নামাজি হিসেবে কবুল করুক বলে আমিন। তবে নামাজ, অনেকের প্রশ্ন থাকতে পারে, 40 দিনের জন্য দাঁড়া করাইছেন কেন? 40 দিনের জন্য দাঁড়া করানোর কারণ হয়েছে, সারা বছরের জন্য যারা ওয়াদা করায়, যারা ওয়াদা করায় এরাও মিথ্যা ওয়াদা করায়, যারা ওয়াদা দেয় এরাও মিথ্যাবাদী। কারণ সারা জীবন নামাজ ধরে না। মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে না? হ্যাঁ, তবে আজকের মাহফিল থেকে আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আজকের মাহফিলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এখান থেকে অনেক যুবক আছে যারা 40 দিন পর্যন্ত নামাজ এক ওয়াক্ত ছাড়বে না ইনশাআল্লাহ। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আজকে তো শেষ, আগামীকালকে ফজর থেকে একটানা 40 দিন পর্যন্ত নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে কবুল করুন বলি আমিন। জাহান্নামী মৃত্যুর আলামত হচ্ছে 6টা। আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমাদের কাছ থেকে এরকম হাতের উপরে মারা যায়। এই লোকটা কি মারা গেছে, ভালো মৃত্যু হয়েছে না খারাপ মৃত্যু হয়েছে, এটা আমরা দেখলে বুঝতে পারি না। কিন্তু 6টা সিমটম আছে, নবীজি বলছেন এই 6টা আলামত যদি কারো মৃত্যুর মধ্যে পাওয়া যায় তাহলে বুঝে নিবেন ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। যদি লাস্টে সময় থাকে ভাঙ্গা গলায় বলে দিব। তো জাহান্নামের মধ্যে দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এতিম মিসকিনদেরকে খাবার না দেওয়া। আমাদের দেশে অনেক মানুষ আছে, ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই, কিন্তু ব্যাংকে টাকা ছাতা পইরা রইছে, এরপর পাশের বাড়ির মানুষে, গরিবরে মসজিদ মাদ্রাসায় দান করে না, এমন লোক আছে না নাই? আচ্ছা বলেন, কৃপণ বখিল, হাজার হাজার কোটি টাকার মালিক, টাকা দান করে না, মানুষও চিনে না, বিলইতেও আর চেনে না, অথচ কোটি কোটি টাকার মালিক, এমন লোক আছে না নাই? এরা শয়তানও দেখলে তারা ঘৃণা করে। এজন্য এতিম মিসকিনদেরকে মসজিদ মাদ্রাসায় দান করা দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে শেখ সাহাবী প্রশ্ন করেছে, নবী গো, এই পৃথিবীতে সবচেয়ে ভালো আমল কয়টা? আল্লাহর নবী বলেছেন 3টা। কয়টা? 1 নম্বরে ভালো আমল as-salatu লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। 2য় নাম্বার ভালো আমল বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? কোরআন জানিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার 1 নাম্বার ফয়সালা খেদমত করতে হবে। 1 নাম্বার ফয়সালা ইবাদত করতে হবে কার? খেদমত করতে হবে পিতামাতা। একটা সন্তান তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেমনি ভাবে তার রবকে ভুলতে পারে না, সেই একটা সন্তান তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য তার পিতামাতাকে ভুলতে পারে না। ঠিক কিনা বলে? আমার ভাইরা, মায়ের একজন পাগল, ঘটনাটা বলেই আমি আলোচনা শেষ করব। এক মায়ের পাগল বিদেশ থাকে। মা কি সম্পদ দেখেন, বাবা কি সম্পদ, ভালো করে শুনেন, এবার দিলটা নরম করে দেন। গরম আলোচনাও করেছি, নরম আলোচনাও করেছি, হাসি তামাশাও করেছি, এবার দিলটা নরম করে দেন। দেখেন 1 ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। এক যুবক 3 বছর পর্যন্ত বিদেশ থেকে মায়ের কাছে 3 বছর পরে মোবাইল দিছে, মা আগামী মাসে আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য বাংলাদেশে আসতেছি,
ও মা, তুমি কিন্তু গাড়ি নিয়া এয়ারপোর্টে আমার জন্য দাঁড়াইয়া থাকবো, অপেক্ষায় থাকবা। আমি বাংলাদেশে এসেই যেন তোমাকে দেখতে পারি। মা, তোমার জন্য আমি একটা স্বর্ণের চেন কিনা নিয়ে আসবো। বাংলাদেশে এসেই সর্বপ্রথম তোমাকে আমি আমার স্বর্ণের চেনটা নিজের হাতে পরাইয়া দেব। মা দুঃখিনী ডাক দিয়ে বলে, ও আমার বুকের মানিক, আমার জন্য কিছু আনার দরকার নাই, তুই শুধু বাংলাদেশে আয়। তোর কোমলমতি চেহারাটা দেখলেই আমি মা দুঃখিনীর কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কি নিয়তির খেলা, সন্তান বাংলাদেশে আসবে। এক সপ্তাহ পূর্বেই জন্ম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এলাকার লোকেরা ডাক দিয়া বলে, ও তো মায়ের পাগল, ওর ওখানে কেউ নাই, সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই, ওর কাছে বলার দরকার নাই, কবরস্থ করে দাও। এলাকার লোকদের কথা মোতাবেক মাকে কবরস্থ করে দিয়েছে, কবর দিয়ে দিয়েছে। সন্তান এক সপ্তাহ পরে বাংলাদেশে আসছে। এয়ারপোর্টে নামার পর মাল সামানা নিয়ে গেট ক্রস করে যখন গেটের সামনে এসে দাঁড়াইছে, সামনে তাকায়, কই মায়ের তো দেখা যায় না। পিছনে তাকায়, কই মায়ের মতন তো কাউরেই দেখা যায় না। ডানে তাকায়, মা নাই। বামে তাকায়, কই মায়ের মতন তো কাউরেই দেখা যায় না। হঠাৎ করে তাকাইয়া দেখে বড় ভাই চেহারাটা মলিন করে, চেহারা থেকে ঝর্ণার মতন পানি পড়তেছে, দাঁড়াইয়া আছে, চেহারাটা মলিন করে। ছোট ভাই একটা দৌড় মারছে, দৌড় মাইনে ডাক দিয়ে বলে, ভাই তুমি একা কেন দাঁড়াইয়াছো? আমার মা কই? আমার মা আমাকে আগে নিয়ে আসার কথা, মা কেন নাই? বড় ভাই কোনো কথা বলে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। এবার বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলে, চল বাড়িতে চল, বাড়িতে গিয়া মাইরে দেখবি মা কেমন আছে, কোন অবস্থায় আছে। বাড়িতে যাইতেছে, গাড়িতে উঠছে, সামনে যাইতেছে, হঠাৎ করে ছোট ভাই ব্রিফকেস থেকে একটা চেইন, স্বর্ণের একটা চেইন বের কইরা বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই এই স্বর্ণের চেনটা আমি মার জন্য বিদেশ থেকে নিয়ে আসছি। আমি বাড়িতে গিয়ে আমার মায়ের নিজের হাতে স্বর্ণের চেনটা পরাইব। বড় ভাই অন্যদিকে চানাটা ঘুরাইয়া ডাক দিয়ে বলে, মালিক আমি কেমনে বলি আমার মা দুঃখিনী দুনিয়াতে নাই। সামনে যাইতেছে, বাড়ির সামনে গিয়া দেখে শত শত মহিলারা চেহারার কাপড় দিয়া কান্না করতেছে। একজন আর একজনের ধাক্কায় আর ডাক দিয়া বলে, তোরা দেখে যা, মায়ের পাগল বিদেশ থেকে আসতেছে মায়ের দেখার জন্য। আমরা কেমনে বলি ওর মা দুঃখিনী দুনিয়াতে নাই। সন্তান গাড়ি থেকে নামার পর মহিলারা শুধু কান্না করে, কান্না করে, কই মায়ের মতন তো কাউরেই দেখা যায় না। হঠাৎ করে ফুপুর চেহারার দিকে তাকাইয়া দেখে ফুপু কান্দে। ফুপুর গলাটা জড়াইয়া সন্তান ডাক দিয়ে বলে, ফুপু। সব মহিলারা কান্দে, তুমিও কান্দ, আমার আর বুঝতে বাকি নাই, আমার জন্ম দুঃখিনী বা দুনিয়াতে নাই। 3টা বছর কার জন্য ইনকাম করলাম, কার জন্য স্বর্ণের চেন কিনে নিয়ে আসলাম, বলো না ফুপু। মা কই? মাইরে কেন দেখতে পাই না? ফুপু সন্তানের হাতটা ধরে নিয়ে গেছে বাড়ির দক্ষিণ কিনারায়। দক্ষিণ কিনারায় নিয়ে যাওয়ার পর নতুন একটা কবরের পাশে দাঁড় করাইয়া ডাক দিয়া বলে, ওই যে নতুন একটা কবর দেখা যায়, ওই কবরের মধ্যে তোর জনম দুঃখিনীর বাস হয়ে গেছে। সন্তান মায়ের কবরের উপরে ঠাস করে পড়ে গিয়া ডাক দিয়া বলে, মা যেদিনকে তুমি ছিলা ওই দিনকে পকেটে টাকা ছিল না, ভালো কিছু পরিধানও করতে পারো না, ভালো কিছু খাইতেও পারো না। মা কোন
কোনোদিনও স্বর্ণের কোনো কিছু পরিধান করতে পারো নাই। ও মা, এই যে স্বর্ণের চেন নিয়ে আসছি, কারে পরাইব, কার জন্য আমি এই স্বর্ণের চেন পরাইব? এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করবা, মসজিদের জন্য, কোন মায়ের জন্য, মার নাজাতের জন্য, বাবার নাজাতের জন্য, মায়ের জন্য দান করবো কে আছেন?